প্রথমেই আমার নিজের ভিডিওর প্রমোশন আমি নিজেই করে নিই। অ্যাকচুয়ালি গতকাল আমরা একটা দুর্ধর্ষ ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য, মানে ফেক রিভিউ থেকে কি করে বাঁচবেন, আর যেটা বাংলা কমিউনিটিতে রমরমিয়ে চলছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। বাস, প্রমোশন শেষ। এবার সপ্তাহের আরেকটা দিন আজকে, আর সপ্তাহের এই কটা দিন মানেই টেক নিউজের ছড়াছড়ি। আরও একটা এক্সাইটিং টেক নিউজ নিয়ে আপনাদের সামনে আপনাদের চিরপরিচিত মুখ সুমন। চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তবে আজকের যে টেক আপডেটগুলো রয়েছে না, দুর্ধর্ষ, দারুণ কাজ করছে স্যামসাং। প্রথম টেক আপডেট প্রসেসরকে নিয়ে বলি, আর এই প্রসেসর বলতে গেলেই আমাদের মাথায় আসে বেশ কয়েকটি ব্র্যান্ড, যেমন স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক। তবে মিডিয়াটেক একটা দারুণ কাজ করেছে এবং চ্যালেঞ্জ ছড়েছে স্ন্যাপড্রাগনকে। মিডিয়াটেকের পক্ষ থেকে একটা নতুন প্রসেসর আসছে, যেটা 9000+ ডাইমেনসিটি, যেটা স্ন্যাপড্রাগনের 8+ Gen 1কে কম্পিট করতে পারবে। এবং এটির যে চিপ 5% ফাস্টার সিপিইউ থাকবে আমাদের স্ন্যাপড্রাগন 8+ Gen 1-এর থেকে। বেশ ভালো লাগলো। তবে এটা দেখতে হবে কোন ব্র্যান্ড প্রথম এই চিপসেট দিয়ে স্মার্টফোন নিয়ে আসে। আচ্ছা, লাইক করছেন তো? যদি না করে থাকেন একটাই অনুরোধ করব, লাইক করে দিন। করলে ভালো লাগে। ইউটিউবের অ্যালগোরিদম এটা বেশ এনজয় করে, আমরাও এনজয় করি। আমাদের দ্বিতীয় টেক নিউজ ওয়ানপ্লাস এর একদম সস্তার একটা ক্যাটেগরি স্মার্টফোন OnePlus Nord 2T 5G, এবং এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও চলে এসছে এবং এটি অ্যামাজনে পাওয়া যাবে। স্মার্টফোনটির 8GB 128GB ভ্যারিয়েন্ট নিয়ার অ্যাবাউট 28,999 কাছাকাছি। আবার আরেকটা ভ্যারিয়েন্টও রয়েছে 256GB 12GB, যেটা 33,999। ডাইমেনসিটি 1300 থাকছে এবং সব মিলিয়ে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। তবে আমার মনে হয় এর থেকে একটু কম দামেই স্মার্টফোনটি আপনারা পাবেন। বাংলাদেশেও খুব তাড়াতাড়ি যাবে। কেমন এনজয় করলেন এই নিউজটা? আমাদের নেক্সট টেক আপডেট হলো নাথিং ফোনকে নিয়ে। আমরা প্রত্যেকে নাথিং ফোনের জন্য একদম ইগারলি ওয়েটিং করছি। আপনি করছেন তো? তো নাথিং ফোন 1 এই স্মার্টফোনটার লঞ্চের আগে, নেক্সট মান্থে লঞ্চ করছে, নিয়ার অ্যাবাউট 12ই জুলাই। তার আগে একদম কনফার্ম স্পেসিফিকেশন চলে এলো। কীরকম? যেমন এই ফোনটিতে 778G+ আমাদের প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের পোকো থেকে। থাকবে 8GB 128GB ভ্যারিয়েন্ট, অ্যান্ড্রয়েড 12, 45 ওয়াটের ফাস্ট চার্জিং পসিবল, যেটা 120 হার্টসের OLED প্যানেল, 5000 mAh ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা উইথ ওয়াইস NFC থাকবে এবং ওয়্যারলেস চার্জিংও থাকবে, এবং মাল্টিপল LEDs থাকবে পেছনে। ভালো লাগলো। 24 থেকে 25,000 দাম মনে করা হচ্ছে, বাট আমাদের মন বলছে 30,000 টাকা। আর বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে এটি যাবে নিয়ার অ্যাবাউট 35, 36, 37 এরকম। কি আমাদের আনবক্সিং কিন্তু আমরা অবশ্যই আনবো। চলুন আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT সিরিজ কতটা বিখ্যাত এটা আর আলাদা করে বলবো না। তবে রিয়েলমি GT সিরিজের আন্ডারে আসছে 2 মাস্টার এক্সপ্লোরার এডিশন, যেখানে 100 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে এবং এটি 3C সার্টিফিকেশন সাইটে একদম লিস্টেড। দ্যাট মিনস এটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। অবশ্যই এটা ফ্ল্যাগশিপ কিলার, এইটা গেমিং কিলার, এটা ক্যামেরা কিলার স্মার্টফোন। আমাদের নেক্সট আপডেট Huawei। আই লাভ অনার। যাই হোক, বরাত খারাপ থাকলে আমরা পাচ্ছি না। Huawei খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নোভা 10, এবং তাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল লিকড ভিডিও ওটা আবার উইবোতে চলে এসছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 100 ওয়াটের ফাস্ট চার্জিং। দোকানে দোকানে একদম ছড়ানো আছে তার ছবি, এবং এতে কার্ভ ডিসপ্লে থাকবে। ডেফিনেটলি অ্যামোলেড ডিসপ্লে তো থাকছেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরাও দুর্দর্শ লাগছে। আর সামনে লেফট সাইডে ছোট্ট করে পাঞ্চল, দুটো পাঞ্চল, কি ক্যামেরা দুটো থাকবে। দাম কত হবে দেখুন। দাম নিয়ে আর বেশি দর কষাকষি করবো না, কারণ দামটা আমাদের জানা নেই। তবে বেশ সস্তায় আসছে এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুরা আপনারা পাবেন। আমাদের নেক্সট টেক আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের M52 5G, যেটা প্রায় 1 বছরের পুরনো আমরা বলতে পারি, আমরা ওটা রিভিউ করেছি, বক্সিং দিয়েছি, স্টিল নাও আমি ইউজ করি, এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না, দিস ওয়ান ইজ এ M52, এবং এই স্মার্টফোনটির দাম হরহরিয়ে কমে গেছে। প্রায় 9,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
তবে তফাৎ এটুকুনি, এটা এখন ইন্ডিয়ার জন্য, বাংলাদেশেও এর এফেক্ট পড়বে। তো যারা স্যামসাং M52 নেবেন বলে ভাবছেন, বাস আরেকটু ওয়েট করলেই কম দামে পেয়ে যাবেন। আমাদের নেক্সট টেক আপডেট, স্যামসাং তাদের F13 লঞ্চ করে দিয়েছে গতকাল। ডেফিনেটলি আমরা আনবো স্যামসাং গ্যালাক্সি F13 এর আনবক্সিং, রিভিউ, অনেক কিছু, বাট ওটা ফেক হবে না, একদম প্রোডাক্ট নিয়েই হবে। তো F13 এই স্মার্টফোনটিতে নক সিকিউরিটি থাকছে, মনে হয় তার বেসিক ভার্সনটা থাকবে। প্রসেসর Exynos 850, ক্যামেরা 50:5.2 আর সামনে 6.6 ইঞ্চেসের LCD ফুল HD প্লাস 60 হার্টসের ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস 5, 8 মেগাপিক্সেলের সেলফি, 4GB এবং 128GB 64GB এরকম, আর 15 ওয়াটের ফাস্ট চার্জার, 6000 mAh এর ব্যাটারি। ভালো লাগলো, এবং এটি আন্ডার 20,000-এ লঞ্চ হচ্ছে। দ্যাটস গ্রেট। তো অবশ্যই এটার রিভিউ নিয়ে আসবো। চলুন আমরা স্যামসাংকে নিয়ে আরেকটা দুর্দর্শ খবর দিই আপনাদের। স্যামসাং তাদের প্রথম একটা এমন স্মার্টফোন আনছে যেখানে তারা 200 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করবে, এবং এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা অ্যানাউন্স করলো স্যামসাং অফিসিয়ালি। ISO সেল HP3 এবং স্মার্টফোনের ক্যামেরা সেন্সারে এটা ইউজ করা হবে। বাহ, পিক্সেল খুব বেশ ছোট এবং আপনাদের দেবে দুর্ধর্ষ পিকচার কোয়ালিটি। স্যামসাং আরেকটা নিউজ নিয়ে আমরা হাজির। এস সিরিজ সবাই ভালোবাসেন তো, S23 আসছে কাঁপাতে, বাজার ধরতে স্যামসাং দারুণ কাজ করছে। স্যামসাংয়ের S23 যেখানে আমরা 3 বছরের জন্য আপডেট পাবো, এবং S23 সিরিজ এটা আপগ্রেডেড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসবে, যেটা আমরা পেছনে পেয়েছিলাম। 12 মেগাপিক্সেল শুটার, 10 মেগাপিক্সেলের স্ন্যাপার, এস সিরিজ ফোন এবং S23 দুর্দান্ত একটা প্রসেসর দিয়ে, স্ন্যাপড্রাগনের দুর্ধর্ষ ক্যামেরা দিয়ে আসছে। দাম এখনো জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আসবে। আমাদের নেক্সট আইফোন 14 এই স্মার্টফোনটা বা 14 সিরিজ টিপড হয়েছে, যেখানে লার্জার ব্যাটারি থাকবে, যেটা আমরা প্রো ম্যাক্সে পেয়েছিলাম তার থেকেও বেশি। ভাবা যায় তো আইফোন 14 ভাই কাঁপাবে না ঝাঁপাবে, ওটা আমরা আগামী দিনে দেখব। রিয়েলমি একটা দুর্ধর্ষ বেশ বাজেটে স্মার্টফোন আনছে, নাম দেওয়া হয়েছে নার্জো 50i প্রাইম, এবং এই স্মার্টফোনটিতে আমরা 1TB পর্যন্ত স্টোরেজ পাবো, অক্টাকোর SoC পাবো এবং 6.5 ইঞ্চেসের ডিসপ্লে পাবো। ক্যামেরাও বেশ ভালো থাকবে, এবং এই স্মার্টফোনটির মডেল RMX 3612 এটা শর্ট লিস্টেড হয়েছে, এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা বাজার কাঁপাতে আসছে, বাজার ধরতে আসছে। তো বন্ধুরা, ভিডিও ছিল ছোট, নিউজ ছিল কম, তবে প্রত্যেকটা নিউজে দুর্ধর্ষ ছিল দম। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, তবে সাপোর্ট করুন মন থেকে, আর 3 লাখে একটু পৌঁছে দিন, এটা আমার মনের চাওয়া পাওয়া। আপনার কতটা দিচ্ছেন সেটাতে দেখব। চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার বিদায় আপনাদের কাছ থেকে, আবার কাল দেখা হবে। ধন্যবাদ।